হবে। আমার কি বোঝার কোনো উপায় আছে? তাহলে আপনি কি ভোক্তাকে মানে আপনাদের মেট্রোলজি আসলে এটা ধরা যায় মানে এই ব্যবসা যখন করতেছেন অবশ্যই তো ঠিক মতো করা উচিত, ঠিক না? মিষ্টি ওজন দেন কিভাবে? মিষ্টি কি প্যাকেট সহ ওজন দেন? না, প্যাকেট বাদ দিয়ে আসলেই দেন নাকি শুধু বলার জন্য বলেন? এটা কি ক্যালিব্রেশন করা আছে? এটা ভেরিফিকেশন সার্টিফিকেট তো নাই, আমরা তো সার্টিফিকেট নেই। আপনার এখানে আগে মোবাইল কোড হয়েছে না বিএসটি এর? আপনার আসলে কোনো কিছুই নাই আসলে বলতে গেলে। তো এরপরে তো আপনাদের শোধরানো উচিত ছিল, কাগজপত্র ঠিক রাখা উচিত ছিল, ঠিক না? জি, আমরা বিএসটি থেকে এসেছি, আমাদের সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছে। না, ভিতরে ঢুকতে হবে না। আসতে বলছি না, আগে ফোন করে বলছি। আপনি কি ম্যানেজার এখানের? আর ওনাদের কি আছে? কতক্ষণ লাগবে ওনার আসতে? ওনারকে আপনারা কি লাইসেন্স নিয়েছেন রেজিস্টার? দেশকে হ্যাঁ, আসুন। আপনাদেরকে কিন্তু এর আগেও একবার বলা হয়েছিল, আপনারা তো ব্যবস্থা নিয়েছেন আর বলে তো স্টিকার আমরা লাগে না, বুঝতে কোনো পারিনি। কোনো ই নাই। এটা কি ঘি? স্টিকার নাই, কোনো কিছুই নাই। তার মানে আপনারা এখন পর্যন্ত এটা করেন নাই, কার্যক্রম করেন নাই। 1 বছর আগে আপনাদেরকে বলা হয়েছে। আচ্ছা, আপনাদের কোনো বিএসটি এর কোনো কাগজপত্র নাই? আছে বের করেন তাহলে, স্যার, আসতে আছে। একটু তাড়াতাড়ি আসতে বলেন। এগুলো তো আপনাদের আর যে অফিসে লেবেল থাকে। লাগায়নি কোনো, এখনো কেন কোনো আপনারা উৎপাদনের রাখছেন? তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ কিছু নেই। মেয়াদ উত্তীর্ণের তারিখ দিয়ে কিছুই রাখেন নাই। আপনারা অবশ্যই জানান। এখানে আপনারা এগুলো তো কিছুই লেখেন না, এটা কি পণ্যের নাম পর্যন্তও নাই, উৎপাদনের তারিখ নাই, মেয়াদ উত্তীর্ণের তারিখ নাই, সর্বোচ্চ বছর বিক্রয় মূল্য নাই। এটা তো ভোক্তাকে আপনি প্রতারিত করছেন, এটা হ্যাঁ? কবে তৈরি করছেন কোনো কিছু, এটা কি যদি 5 বছর আগে জিনিস না আজকের জিনিস, এটা হতে কি? আপনার মুখের কথা তো রাখতে হবে না। হ্যাঁ, আপনি পণ্যের নাম উল্লেখ করবেন, পণ্য কত উৎপাদন হয়েছে, এখানে কি কি উপাদান আছে সবকিছু লিখতে হবে, এটা অত্যাবশ্যক। আপনাদের ম্যান্ডেটরি পণ্য তো আরো আছে এখানে, মিষ্টি হ্যাঁ ম্যাম, আছে। দই আছে এখানে, ওই যে ওখানে দই আছে, এখানে মিষ্টি আছে। দই বের করেন। আর কিছুই লেখা নেই। এই যে দই, এই যে আপনাদের মিষ্টি, দইয়েও তো আপনারা কোনো কিছু উল্লেখ করেন হ্যাঁ, এগুলো কিন্তু বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। এগুলো আপনি বিক্রয় বিতরণ যে করছেন এটার জন্য অবশ্যই আপনার বিএসটি এর লাইসেন্স থাকতে হবে। তাই না? হ্যাঁ, এটাও ম্যান্ডেটরি। এই যে ঘি ম্যান্ডেটরি, তো আপনার তো কোনোটাতে কিছু মিষ্টি লেখেন কিছুই নাই। আর এগুলো তো কোনো উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ কোনো কিছুই নাই, কোনো স্টিকার নাই, কোনো কিছুই নাই, এগুলো তো নাই, কোনোটাই কোনো। আপনারা মিষ্টি বিক্রি করেন কীভাবে, ওজন দেন কী দেন? ওজনটা দেখেন তো, দইয়ের ওজনটা, ওজনটা দেখান। তো হাড়ির ওজন আর দইয়ের ওজনটা মিলিয়ে দেখেন। আর ওনাদের ওজন মাপার আর মেশিন কি মেশিনটা থাকে? আপনার কি ঠিক আছে? আপনার কি মেশিন ই করা আছে? দাঁড়ান দাঁড়ান। জিরো করা আছে? এখন এইটা যে কত ডিক্লেয়ার করছেন, এটা কোনো ডিক্লারেশনই নাই। আপনার কই স্টিকার কই? এখানে কোনো স্টিকার আছে? এটাতে আপনার কি প্রত্যেকবার কি লোকজন এসে মেপে নিয়ে যাবে, না আপনার নিজের একটা লিখিত থাকবে এটা 1 কেজি পরিমাণে এটা যে 1 কেজি না হাফ কেজি না 1.5 কেজি কত, এটা তো কোনো লেখা নেই। রাখতে হবে তো। হাড়ি বাদ দিয়ে আছে। এটা তো বুঝলাম, কিন্তু আপনার দেখুন লেখা নাই কোনো। এটা যে নিট ওজন যে 1 কেজি, সেটা তো লেখা, আপনার তো লেখা নাই। অলরেডি কোনো কিছুই লেখা নাই। আচ্ছা, আর সিএম লাইসেন্স যদি নেওয়া থাকতো তাহলে তো অবশ্যই ওনার এখানে লেখা থাকতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ নিজে না, কি করছে না, ও খোঁজ নিয়ে এই করছে, রেখে করছে। আপনারা প্রসিকিউশন লেখেন আর ওনার ম্যানেজার আসতে থাকে। আপনার ম্যানেজার আসতে কি টাইম লাগবে অনেক বেশি? একটু দ্রুত আসতে বলেন। 2019-এর রেগুলার মেয়াদ এমবি 23 পর্যন্ত আছে 22 হলো আমাদের লাইসেন্সের মেয়াদ থাকে 3 বছর, 22 হলো 25 শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে শেষ হয়েছে লাস্ট আমি জানি আমরা শেষ হয়েছে আমাকে আপনার অফিস থেকে ফোন আসছিল তাহলে এরপরে কি আবেদন করছেন? সিকান্দার সাহেব আমাকে হ্যাঁ, বলছে, সিকান্দার আমাদের- আবেদন বলছিল আমাদের আপনাকে, তাহলে এখানে আপনার কি- আবেদন করতে তাহলে আবেদন কি করছেন? করতে পারিনি তো। এই কিছুদিন আগে আমার 28টা গরু মারা গেছে আমার খামারে। না, আবেদন করতে তো মাত্র 1000 টাকা লাগে আপনার একটা আবেদন করতে। মেন্টালি থাকতে হবে। 28টা গরু মারা গেছে স্যার, আমি তো ওই অবস্থা নাই বুঝলেন না? তারপরেও আমাকে আপনার সিকান্দার ভাই নিজেই এসে বলে গেছে যে আপনার শেষ হয়ে গেছে, আপনার দেখি আবেদন লাস্ট করেন। লাইসেন্সটা কই? এখানেই হয়ে গেছে। আমি আর কিছু কাগজ আছে, আমার বাসায় আগুন লাগছিল তখন আমরা ওই যে আমরা 1 বছর আগে আপনার প্রতিষ্ঠানে এসেছিলেন, আপনি সেম কথাই বলেছেন। এই না ম্যাডাম ওই তখন ছিল ওনার কোনো নাম কাগজ নাই, আর উনি যেটা বলতেছে তাতেও ম্যাথ শেষ, মানে উনি বলতেছে 22-এ লাইসেন্স নিয়েছিল। last আমার হয়েছে। 25 আপনাদের কাছে রেকর্ড থাকার কথা। আপনি দেখেন, আমাদের কাছে সব রেকর্ড আছে। জি 25-এ শেষ জি, হয়েছে। দেখান।
ওনার ম্যাথ অনেক আগে শেষ, 26-এর মাঝামাঝি শেষ। ওনার 1 বছর আগে ম্যাথ শেষ, উনি নিজেই স্বীকার আমি করতেছে। 1 বছর আগে মেয়াদ শেষ, আমিই তো ওই সময় এসেছি। হ্যাঁ ওই সময় ম্যাথ শেষ আমি হয়ে সব গেছে, ডকুমেন্টও কালেক্ট করছি আপনাদের ওয়ান স্টপ প্রসিকিউশন দিয়ে দিই। আপনার আসলে তো লাইসেন্সের ম্যাথ নাই। জি। আপনার নাম গোলাম জিলানি, আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিওর মিল্ক সেন্টার ও হাবিব মিঠাই, মোহাম্মদপুর। আমরা আপনার প্রতিষ্ঠানে এসে দেখলাম যে আপনার এখানে গেস্টের অত্যাবশ্যকীয় পণ্য, যেটি আমাদের শিশু হতে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই খায়, যেমন ফার্মেন্টেড মিল্ক, ঘি, পণ্য মোড়কজাতকরণ, নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত আপনি উৎপাদন, বিক্রয় ও বিতরণ করছেন। এইটি আপনি অনেকগুলো পণ্য, এখানে মিষ্টি আছে, বিভিন্ন আইটেমের ঘি আছে। আপনি কোনো পণ্যের মধ্যে আপনি উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করেননি। দ্বিতীয়ত, আপনি এখন পর্যন্ত বিএসটি এর মান সনদ গ্রহণ করেননি, যেটি করেছেন সেটি 2025 সালে শেষ হয়ে গেছে। আমরা কিন্তু বিএসটি এর আগেও আপনারা এখানে এসেছিল এবং আপনাদেরকে সতর্ক করে দিয়ে গিয়েছিল, জরিমানাও করেছিল, কিন্তু আপনারা তারপরেও একটা আবেদন এখন পর্যন্ত বিএসটিতে দাখিল করেননি। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 24-এর 1 ধারায় এবং 41 ধারায় আপনাকে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত জরিমানা অর্থটি পরিশোধ করবেন এবং এই সপ্তাহের মধ্যে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করবেন। যদি এর মধ্যে না করেন, আমরা প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হব। ধন্যবাদ।